ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আবার চলে এসেছি ক্লাস 6 এর অঙ্ক নিয়ে। আগের দিন আমরা করেছিলাম বর্গমূল। বর্গমূলের ফার্স্ট পার্টটা আমাদের হয়েছিল, আজকে আমরা সলভ করব বর্গমূলের সেকেন্ড পার্টটা। কোষে দেখির 18.1টা আমাদের আগেই করা হয়ে গেছে, সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আজ আমরা সলভ করব এই 18.2 অংশে থাকা 10টা অঙ্ক। এই অঙ্কগুলো সবগুলো আমি কোষে তোমাদের দেখিয়ে দিয়েছি এবং আমি বুঝিয়ে দেব, তোমরা দেখে নাও। একের অঙ্কটা বলছে, হিসেব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদেরকে 12, 16, 20 আর 24-এর লসাগু করে নিতে হবে। দেখো এখানে আমি লসাগু করে নিয়েছি। লসাগু করার পর আমরা কি কি পেয়েছি? 2 স্কয়ার গুণ 2 স্কয়ার গুণ 3 গুণ 5। তাহলে এটাকে পূর্ণবর্গ হতে গেলে কি করতে হবে? সবগুলোরই স্কয়ার চাই, অর্থাৎ আর একটা 3 আর একটা 5 আমাদেরকে গুণ করতে হবে। সেটাই আমি এখানে লিখেছি যে এদের লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু লসাগুকে যদি আমরা 15 দিয়ে গুণ করি, অর্থাৎ 3 আর 5 দিয়ে গুণ করি, তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। 3 আর 5 দিয়ে গুণ করার পর কি হয়েছে? এই যে আবার একটা 3 গুণ 5 করেছি, তাহলে এটা হয়ে গেল 3 স্কয়ার আর 5 স্কয়ার। তাহলে সবগুলোকে গুণ করলে আমরা পেয়ে গেলাম 3600। এটা হবে উত্তর। তাহলে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? উত্তরটা হবে 3600। 3600কে আমরা 12, 16, 20 ও 24 দ্বারা কিন্তু বিভাজ্য। নেক্সট দুয়েরটা বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দুগুণ। হিসেব করে দেখি সংখ্যা দুটি কি কি। আচ্ছা, অঙ্কানুসারে কি বলেছি? বড় সংখ্যা সমান হচ্ছে 2 গুণিত ছোট সংখ্যা, এটা অঙ্কে দেওয়াই রয়েছে। তাহলে আর বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা সমান 98। তাহলে বড় সংখ্যা সমান আমি কি লিখেছি? 2 গুণ ছোট সংখ্যা, তাহলে সেটা এখানে লিখেছি 2 গুণ ছোট সংখ্যা গুণ ছোট সংখ্যা সমান 98। তাহলে 2 গুণ দুটো ছোট সংখ্যা আছে বলে ছোট সংখ্যা স্কয়ার গুণ 98। তাহলে ছোট সংখ্যার স্কয়ার সমান 98 ভাগ 2। 2টা যখন এই পাশে চলে আসবে তখন ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ছোট সংখ্যা স্কয়ার সমান পেলাম 49 আর ছোট সংখ্যা সমান পেলাম √49 মানে 7। 7 উত্তর হয়ে গেল। তাহলে একটা সংখ্যা হবে 7 আর বড় সংখ্যাটা হবে 7 গুণ 2 সমান 14। তিনেরটা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? ঠিক আছে, তাহলে অঙ্কানুসারে পূর্ণবর্গ সংখ্যাটির একটি উৎপাদক 17। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে একটা 17 দিয়ে তো হবে না, 17-এর সাথে আরো 17 গুণ করতে হবে। তাহলে 17 গুণ 17 সমান 289। তাহলে 289 এই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটির একটি উৎপাদক হবে 17। চারেরটা বলেছে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। আচ্ছা, তাহলে 10, 15, 20, 30 যেমন আগের অঙ্কটাতে করলাম ঠিক একইভাবে প্রথমে লসাগু বের করব। লসাগু কি কি পেয়েছি? 2 স্কয়ার গুণ 3 গুণ 5। তাহলে এখানেও আবার 3 আর একটা 5 গুণ করতে হবে, তবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, দেখে নাও যা লিখেছি। লেখার পর এখানে দেখো আবার একটা 3 আর 5 গুণ করেছি, তাহলে এখানে সংখ্যাটা এলো 900। সংখ্যাটা সব পরপর গুণ করে সংখ্যাটা পেলাম আমি 900। তাহলে যে পূর্ণবর্গ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা হলো 900। পরের পার্টটা বলেছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা।
তাহলে 900-র সাথে 900 হয়েছে, 1-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 4। তাহলে এই 900-র সাথে আমি যদি 4 গুণ করি তাহলে পাবো 3600। যদি 4-এর একটার পর আরো একটা বলতো, পরপর দুটি বলতো, তাহলে 4-এর পর আমি কত গুণ করতাম, 1-এর স্কয়ার 1, 2-এর স্কয়ার 4, পরেরটা হতো 3-এর স্কয়ার সমান 9। তাহলে 900-র সাথে 9 গুণ করলে অর্থাৎ 9 9 81, 8100 সেটা হতো এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইভাবে পরপর করে যেতে হবে, প্রথমে 1-এর স্কয়ার হবে, তারপরে 2-এর স্কয়ার, তারপর 3-এর স্কয়ার, 4-এর স্কয়ার, 5-এর স্কয়ার, এইভাবে পরপর গুণ করে করে যেতে হবে পরবর্তী ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য। আচ্ছা, পাঁচেরটা বলেছে যে পাঁচেরটাতে বেশ কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, সেইগুলোর মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা, কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় ও ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেগুলো বের করতে বলেছে। দেখো, প্রথমে রয়েছে 20। 20টাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে 20টাকে উৎপাদকে বিশ্লেষণ করার পর দেখতে পাচ্ছি যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু যদি আমি এর সাথে আর একটা 5 গুণ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। আচ্ছা, পরে রয়েছে 27। 27কেও আমি উৎপাদকে বিশ্লেষণ করার পর দেখছি যে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু আমি যদি 27-এর সাথে 3 গুণ করি তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। নেক্সট রয়েছে 50। 50কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে 2 গুণ 5-এর স্কয়ার, তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এর সাথে যদি আমি আর একটা 2 গুণ করি তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। নেক্সট রয়েছে 75। 75কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি, 3 গুণ 5-এর স্কয়ার, তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এর সাথে যদি আমি আর একটা 3 গুণ করি তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। নেক্সট রয়েছে 100। 100কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি, 2-এর স্কয়ার গুণ 5-এর স্কয়ার, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। নেক্সট 108, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি কি পাচ্ছি, 2-এর স্কয়ার গুণ 3-এর স্কয়ার গুণ 3, তাহলে এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পেতে গেলে এই 108-এর পরের পূর্ণবর্গ সংখ্যা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, আর একটা 3 দিয়ে গুণ করতে হবে। 144কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি 2-এর স্কয়ার গুণ 2-এর স্কয়ার গুণ 3-এর স্কয়ার, একটা পূর্ণবর্গ সংখ্যা। নেক্সট 169, এটাকে করলে পাচ্ছি 13 স্কয়ার, তাহলে এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। 180কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি, 2-এর স্কয়ার গুণ 3-এর স্কয়ার গুণ 5, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় 180, কিন্তু এর সাথে যদি 5 গুণ করি তাহলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। নেক্সট রয়েছে 256। 256কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাচ্ছি 2-এর স্কয়ার গুণ 2-এর স্কয়ার গুণ 2-এর স্কয়ার গুণ 2-এর স্কয়ার, তাহলে 256 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা। 6-এরটা বলেছে, এবছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত, ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন, এক সময়ে তাদের নীরের বর্গাক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গেছিলাম। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য প্রথমে কি করতে হবে, 18, 24 ও 27-এর লসাগু করতে হবে, যেটা আমি করে দিয়েছি। করার পর কি কি পাচ্ছি, 2-এর স্কয়ার গুণ 2 গুণ 3-এর স্কয়ার গুণ 3, তাহলে আমাদেরকে প্রশ্নে রয়েছে যে নীরের বর্গাক্ষেত্রাকারে সাজিয়েছে, বর্গাক্ষেত্রাকারে সাজানো কখন সম্ভব, যদি সংখ্যাটা পূর্ণবর্গ হয়, এটা আমরা আগেই পড়েছি। তাহলে এটাকেও আমাদেরকে একটা পূর্ণবর্গ সংখ্যা আনতে হবে, কিন্তু এটা কি হচ্ছে, পূর্ণবর্গ তো হচ্ছে না, কেন কি এখানে স্কয়ার নেই, এটাতেও স্কয়ার নেই, তাহলে আনতে গেলে কি করতে হবে, আর একটা 2 আর একটা 3, অর্থাৎ কত গুণ করতে হবে, 6 গুণ করতে হবে। তাহলে সেটাই আমি এখানে করেছি, যে কুচকাওয়াজের জন্য বর্গাক্ষেত্রাকারে সাজানো হয়েছে। তাহলে 18, 24 ও 27 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে, এই অবধি লিখলাম, তারপরে আরো 2 গুণ 3 করেছি, তাহলে সবগুলো কি হয়ে গেল, স্কয়ার হয়ে গেল। সবগুলো স্কয়ার হওয়ার পর যদি আমি গুণ করি তাহলে উত্তরটা পাচ্ছি 1296, তাহলে উত্তর লিখবো, অতএব ওই দিন আমরা কমপক্ষে 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি হিসাব করি। অঙ্কানুসারে কি পাচ্ছি, বড় সংখ্যাটি সমান ছোট সংখ্যার 3 গুণ, তাহলে 3 গুণ ছোট সংখ্যা। আবার গুণফল দেওয়া রয়েছে, বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা সমান 147, একইভাবে করব 3 গুণ ছোট সংখ্যা গুণ ছোট সংখ্যা 147, ছোট সংখ্যা স্কয়ার সমান 147/3, এইদিকে গুণ থাকলে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে ছোট সংখ্যা সমান √49 সমান 7, তাহলে বড় সংখ্যাটা কত হবে, 3 গুণ 7 সমান 21, ও ছোট সংখ্যাটি হলো 7। 8-এরটা,
8এরটা বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। এখানে রুট দিয়ে দিয়ে করা রয়েছে, এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমি ভেঙে নিয়েছি। এইটাকে ভাঙলে কত পাচ্ছি দেখো, 11। পরেরটাকে ভাঙলে পাচ্ছি 10, পরেরটাকে ভাঙলে পাচ্ছি 10, তারপরেরটাকে আমি ভাঙলে পাচ্ছি 15, তারপরেরটা পাচ্ছি 6। তাহলে ওইগুলোকে মাথায় রেখে আমি এবার ঊর্ধ্বক্রমে সাজালে সব থেকে ছোট হচ্ছে √4 যোগ √16, তারপরে হবে √49 যোগ √9, √36 যোগ √25, √25 যোগ √100। এটা হলো মানে ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। এরপর করব 9টা। 9টা বেশ বড় একটা অঙ্ক। তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে অঙ্ক অনুসারে আমরা কি পাচ্ছি, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান 24, দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 48, প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 32। এরপর আমরা এই তিনটে যে সমীকরণ পেলাম, এই তিনটে সমীকরণকে আমরা যদি গুণ করি তাহলে দেখো দুবার প্রথম সংখ্যা রয়েছে, দুবার দ্বিতীয় সংখ্যা রয়েছে, দুবার তৃতীয় সংখ্যা রয়েছে, সেটাই এখানে করেছি। স্কয়ার করে প্রথম সংখ্যা স্কয়ার, দ্বিতীয় সংখ্যা স্কয়ার, তৃতীয় সংখ্যা স্কয়ার করে এই তিনটেকে গুণ করে দিয়েছি, হলো। এরপরে যখন স্কয়ার গুলো তুলে দেব, তাহলে শুধু প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা হলো, তাহলে এইটা কখন কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এইটাকে আমি ভেঙে, এটাকে আমি দেখো উৎপাদকে বিশ্লেষণ করেছি, সবগুলোকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করেছি। তাহলে এখানে 2 স্কয়ার আছে, এটাও 2 স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার, এখানে দেখো একটা 2, এখানে একটা 2, তাহলে এটাও স্কয়ার হয়ে গেল, এখানে একটা 3, এখানে একটা 3, এটাও স্কয়ার হয়ে গেল। তাহলে সবগুলোই ভেতরে স্কয়ার হয়ে গেছে। তাহলে রুটটা তুলে দিলে কি হয়ে যাবে, শুধু সংখ্যাগুলো হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, তাহলে সবগুলোকে গুণ করলে আমি পাচ্ছি 32 গুণ 6 সমান 192। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান কত, 192। এবার প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান কত বলেছে, 24। তাহলে প্রথম আর দ্বিতীয়, এইখান থেকে প্রথম আর দ্বিতীয়টা আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে তৃতীয় সংখ্যা সমান কত পাবো, 192/24, তাহলে এটা 8 হয়ে গেল। আবার দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, তাহলে এইটা আর এইটা সমান কত, 48, তাহলে প্রথম সংখ্যাটা থাকছে, তাহলে প্রথম সংখ্যা সমান কত পাবো, 192/48 সমান 4। আবার প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান 32, তাহলে এইটা আর এইটা বাদ গেল, তাহলে রইলো দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা সমান কত হবে তাহলে, 192/32, তাহলে সমান হয়ে গেল 6। ঠিক আছে, তাহলে সংখ্যা তিনটি কি কি পেলাম, 4, 6, 8। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10এরটা, প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। একসময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাক্ষেত্রাকার করেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব। প্রথমে কি করব, 12, 15, 20 এর লসাগু করেছি। তাহলে এখানে 3 আর 5 নেই, একটা করে গুণ করলে তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু অঙ্কের মধ্যে বর্গাক্ষেত্রাকার কথাটা রয়েছে, তার মানে আমাদেরকে পূর্ণবর্গাকারে সাজাতে হবে। তাহলে আমাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তাহলে 12, 15 ও 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পেতে গেলে কি করতে হবে, 3 গুণ 5 করতে হবে। তাহলে 2 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার হয়ে গেল। ওটাকে ভাঙলে সংখ্যাটা কত পেলাম, 900। তাহলে ওই দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। 18.2 তে আমাদের যে 10টা অঙ্ক ছিল আমাদের সলভ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা 18.3টা সলভ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ও অন্য কোনো চ্যাপ্টারের অঙ্ক যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রয়োজন অনুসারে।